আর্জেন্টিনা যদি বিভিন্নভাবে বিভিন্ন দলকে আঁকড়ে ধরে থেকে কারো দোষ বা কারো কোনো ক্ষতি হচ্ছে না। আজকে কিন্তু আর্জেন্টিনা স্পেন খেলা হচ্ছে না, আজকে খেলা হচ্ছে ব্রাজিল স্পেন রূপে এসেছে। হ্যাঁ, ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হচ্ছে। আর আমি মনে করি আজকে আর্জেন্টিনাকে আমি গোল বলবো না, 2টা দিল্লি লাড্ডু খাওয়াতে পারে। আর অলরেডি টিকিটের কথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর যারা বলে যে আমরা একবার এক ইয়ে করি, আমাদের নাকি জন্মে ঠিক নেই, আমাদের জন্মে ঠিক না আছে নাকি নেই, আমাদের ডিএনএ টেস্ট করো। অনেকে আমাকে বলে তুমি কি পুরুষ নাকি মহিলা নাকি হিজড়া। আমি বলবো যেসব মেয়েরা আমাকে হিজড়া বলে তাদেরকে বলবো আমার সাথে এক রাত থাকো, টেস্ট করো। আর যেসব ছেলেরা আমাকে হিজড়া বলে তাদেরকে বলবো কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তোমরা আমার সাথে মাপো, দেখি কাটটা কত বড়। ঠিক আছে, আমি বলি 7 আপ দেখে আমাদের 30টা মেটে না, আমাদের 30টা মেটে, সরি 7 আপ দেখে আমাদের 30টা মেটে, আমাদের 30টা মেটে পারছে ওয়ার্ল্ড কাপ দেখে। হ্যাঁ, সো আমাদেরকে 7 আপ বলুক, 4 আপ বলুক, 8 আপ বলুক, আমাদের ডাজন্ট ম্যাটার। বাট আমরা এখনো 5 বার এগিয়ে আছি, থাকবো। সো এখনো এগিয়ে আছি। আর তোমরা অভিযোগ রয়েছে যে এই 5টি কিন্তু মানদণ্ডের আমলের যে ওয়ার্ল্ড কাপ সেটিকে সমর্থন করা মানদণ্ডের আমলের হোক, ব্রিটিশ আমলের হোক, কাপ তো কাপই। অনেকে বলে বাপদাদের সম্পত্তি নিয়ে বড়াই করে কেন? বাপদাদের সম্পত্তি নিয়ে বড়াই করবো নাকি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করবো? আছে বলে তো বড়াই করছি, তাই না? সেই জায়গা থেকে আজকের ম্যাচে আসলে কি প্রত্যাশা? আজকের ম্যাচে প্রত্যাশা আমি আবারও বলছি, আজকে কিন্তু স্পেন আর আর্জেন্টিনা খেলা হচ্ছে না, আজকে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে। এবং ব্রাজিল আর্জেন্টিনার উপরে এসেছে। এইটাকে মারছেন কেন? এইটাকে মারছেন কেন? আচ্ছা মারলেন কেন? কাকে মারলেন কেন? আমরা মোবাইল চুরি করে, মোবাইল পকেটে হাত দিছে, মোবাইল টান দিয়ে বের করছে, আমরা ধরে ফেলছি। ও এনে চিন্তাই করতে আইছে ভাই, আল্লাহর কসম ও চিন্তাই করতে আইছে। ওর মোবাইল টান দিছে, পকেটে অর্ধেক বের করছে। ও চোর, ওর আল্লাহর কসম চুরি করে। আপনাকে কেন মারলো কেন? আপনাকে আমার জুতায় পাড়া দিছে। ঠিক আছে স্যার, আমি আর ছাড়তে বলছি দেখে আমার ঝাড়ি দিচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার ঝাড়ি থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ ভাই বসে স্যার, বসেন বসেন বসেন। চুরি করতে আইছে, চুরি করতে আইছে, মোবাইল চুরি করার চোর। আরে ভাই দুদিন আগে আমাদের চুরি হয়েছে। পুলিশ তো আছে, পুলিশ তো আছে। আমি পরে শুনে এসেছি পুলিশ থাকলে তো ভাই ওরা তো টাকা খায় সারে ভাই। ও এই ভিড়ের ভিতর আসছে মোবাইল চুরি করতে। একসাথে আমাদের ফোনে হাত দিয়েছে, আমাদের ফোনে হাত দেওয়ার পর বের করে ফেলেছে ফোন। আমরা অল্পের জন্য ফোনটা রেখে দিয়েছি। তারপর 2 দিন আগে আমি সব প্রোটেকশন নিয়ে আসি। এরকম মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আপনি থাকেন রে ভাই, আপনি থাকেন। আচ্ছা আইনের আওতায় নিয়ে যান। পুলিশ আছে, আপনারা কেন পুলিশের পুলিশ তো পালিয়ে যাবে, আমাদের তো হাতে হাতে ধরতে হয়েছে, আমরা হাতে হাতে ধরেছি। জি, মোবাইল উদ্ধার করতে পেরেছি, মোবাইল নিতে পারেনি, মোবাইল অর্ধেক বের করে হাতে নিয়েছে, আমরা ফিরিয়ে নিয়েছি। তারপর অস্বীকার করে জি হাতে হাতে ধরা হয়েছে। এসব পাবলিক প্লেসে ওদের জন্য বাংলাদেশ আজ নিরাপদ নয়, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামাই। আল্লাহর কসম আমার মোবাইলটা হাত দিয়েছে, ওখানে আসছে চুরি করার জন্য। আমি ওইখানে ছিলাম, সুন্দর মতো হাইটা যাচ্ছি, ও দেখি পকেটটা এমনি বাইর করতেছে ভাই। তারপর আল্লাহর কসম ভাই আমার মোবাইল এমনি টান দিয়েছে। এই যে সাক্ষী দেখেন, সামনে সাক্ষী, এই যে জিজ্ঞেস করেন ওখানে আসছে চুরি করতে ভাই। না ভাই আল্লাহর কসম
আচ্ছা তারা কি নিয়ে যান তাকে আপনারা নিয়ে যান এখানে? স্যার আমি এটা করি না, আমার মিথ্যা কথা ভাষা আবার বলে আল্লাহ স্যার আমার জুতা পাড়া দিয়েছে স্যার। সাক্ষী জিজ্ঞেস করেন ওখানে আসছে চুরি করতে। ধাক্কা দিয়েছে স্যার, দেখেন আমার মাথা মাথা ভাড়ায় কি করছে স্যার। আল্লাহ, আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এই আপনার বাসা কোথায়? আমার বাসা কল্যাণপুর স্যার। কল্যাণপুর থেকে আপনি এখানে কেন এসেছেন? খেলা দেখতে আসছি স্যার। খেলা দেখে তাহলে এতগুলো মানুষ কেন আপনাকে বললো যে আপনি মোবাইল ওই ভাই না স্যার, শুধু ওর লোকের লোক, ওর সব ওর লোকের লোক ভাই। আপনার ওর সাথে একসাথে শত্রুতা আছে? না, আমার জুতা পাড়া দিয়েছে, আমি ধাক্কাতে বলছি ভাই আপনার জুতা পাড়া দিয়েছেন কেন, এই আমার সমস্যা। আমার নগদ এরা কয়ে ফাঁসাই দিছে ভাই, আমি কি করুন বলেন ভাই। আমার আর আমি তো একা, আমার কোনো কিছু করার আছে ভাই কোন ভাই।